ময়মনসিংহ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে বেহাল দশা, যেখানে ৪৩ বিভাগের ৩৩টিতেই নেই অধ্যাপক, আর ২৮১টি উপকর্মকর্তার পদের মধ্যে ১১৫টি শূন্য পদ। কলেজ কর্তৃপক্ষ বলছে চেষ্টা চালিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। এদিকে শিক্ষার্থীরা প্রতিনিয়তই পিছিয়ে পড়ছেন শিক্ষা কার্যক্রম থেকে। ময়মনসিংহ থেকে সাব্বির রাইহানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনাধীন পরিচালিত ৩৭টি মেডিকেল কলেজের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ অন্যতম। বর্তমানে এই প্রতিষ্ঠানে এমবিবিএস, বিডিএসে ১৫০০ ও পোস্ট গ্রাজুয়েশনে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতি বছর এমবিবিএসে ভর্তি হচ্ছেন ২৩০ জন ও ৫২ জন ডেন্টাল শিক্ষার্থী। তবে কলেজের শিক্ষার্থী থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক। শুধু বিভিন্ন বিভাগে অনুমোদিত ৪৩টি অধ্যাপক পদের মধ্যে শূন্য পদ ৩৩টি, ৭২ জন সহযোগী অধ্যাপক পদের মধ্যে শূন্য পদ রয়েছেন ২৭ জন। এছাড়াও ১০৯ জন সহকারী অধ্যাপক পদের মধ্যে শূন্য পদ রয়েছে ৪৬টি। সব মিলিয়ে উপকর্মকর্তার মোট ২৮১টি পদের মধ্যে ১১৫টি শূন্য পদ। পাশাপাশি কলেজের কর্মচারীদের অনুমোদিত ২০১টি পদের মধ্যে ৬৮টি পদেই নেই লোকবল। এসব ভোগান্তি মাথায় নিয়ে চলছে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম। অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক এর পদগুলি অনেকগুলি শূন্য আছে। অধ্যাপকের ৪৩টি পদের মধ্যে ৩৩টি পদ খালি, আর সহযোগী অধ্যাপকদের মধ্যে অনুমোদিত পদ হচ্ছে ৭২টি। এখানে আমাদের আন্ডার গ্রাজুয়েটে এমবিবিএস এবং বিডিএস মিলিয়ে প্রায় ১৫০০ স্টুডেন্ট আছে। সর্বশেষ ২০১৩ সালে একটা নিয়োগ হয়েছে, এরপরে অনেক পোস্ট খালি হয়েছে, প্রায় 50% পোস্ট আমাদের এনে খালি। কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক সংকটের ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। দ্রুত শূন্য পদগুলো পূরণের দাবি তাদের। কিন্তু এখানে আসলে যে পরিমাণ অধ্যাপকের প্রয়োজন সেই পরিমাণ অধ্যাপক এখানে আসলে নেই। শিক্ষক স্বল্পতার জন্য প্রায় ক্লাস মিস যায়। দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের অধ্যাপক সংকট রয়েছে। আমরা আশা করি অচির ভবিষ্যতেই আমাদের কলেজে নতুন অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। ফার্স্ট ইয়ারেও দেখা যাচ্ছে যে আমাদের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে, তারপর ফিজিওলজি ডিপার্টমেন্টে অধ্যাপক নেই। জনবল সংকট পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষ একাধিকবার মন্ত্রণালয়ে আবেদন করলেও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে অভিযোগের তীর ছুড়েন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ মতিউর রহমান ভূঁইয়া। স্টুডেন্টদের যে গুণগত মান, তারা যে উৎকর্ষতা লাভ করার জন্য মানসিকের মতো একটা বা সরকারি মেডিকেল কলেজের একটা প্রতিদ্বন্দ্বিতা করে ভর্তি হয়েছে, সেই উচ্চতায় তারা পড়তে পারবে না কোনো সময়ই, যতক্ষণ পর্যন্ত না প্রফেসর এবং প্রফেসর না দেওয়া হয়। এসএসবি করে, ডিপিসি করে পদোন্নতির মাধ্যমেই তো পোস্টগুলো দিতে হবে, বাইরে থেকে তো আনা যাবে না। এই যে ডিপিসি বছরের পর বছর বন্ধ রইল, এটার দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজের মধ্যে ময়মনসিংহ এই মেডিকেল কলেজ অন্যতম। কিন্তু বেশিরভাগ বিভাগে অধ্যাপক না থাকায় বিভিন্ন জটিলতার পাশাপাশি শিক্ষার্থীরা কতটুকু শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে প্রশ্ন আপনাদের মাঝে। দ্রুত এই সংকট নিরসনে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে সাব্বির রাইহান, আনন্দ টিভি, ময়মনসিংহ।